দিয়ে ঢুকে যান বিয়ে যদি করতে চান টাকা দিয়ে ঢুকে যান এই থামেন আর বাইরেন না আরে ওই আমার বউ আমি নেব কেটে কেন চাঁদা দেব আমার বউ আমি নেব কেটে কেন চাঁদা দেব আমার বউ আমি নেব কেটে কেন চাঁদা দেব এত সহজে তো আপনাদের ভেতরে ঢুকতে দিব না এ বিআই হায় ইয়েস ইন্না রাসকেলা মাইন্ডে বেআই যতই মানজা মারেন না কেন টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না টাকা দেন কি করেন এ বাবা টাকা দিলে বিয়ে করতে পারবো কিরে তোরা ক্যাশ টাকা কি কেমন আনছস টাকা দিয়ে বিয়ে করে ফেলা বন্ধু কয় টাকা লাগবে রে এই বেয়াই আপনারা কয় টাকা দিয়ে বিয়ে করা যাবে এই থাম। আমি আপনাদের সাথে কথা বলছি না আমি দুলা ভাইকে বলছি তো খালি কত টাকা লাগবে 1 মিনিট দুলা ভাই দেন এই দেন এখান থেকে একটা কাগজ তুলে নেন যত টাকা লেখা আছে তত দিবেন এই! মানবো না জানা বাজি মানবো না জানা বাজি মানবো না ও আমার নাক পুচি মেকআপ ওয়ালি ক্ষুধা লাগছে ঢুকতে দেন আপনি কি মনে করছেন বিআই আমরা পারি না আইরা শুরু কর বেয়াই সাহেব লম্বা বিআই সাহেব হাসতে মার্কা বিআই সাহেব টাকা দেন রাখেন এখনই যদি চিল্লায় গলা ফাটায় ফেলেন তাহলে সারাদিন কি করবেন ময়দা মাখবেন দেখেন বাইরে নিয়ে আইসি বিয়া করাইতে বউ নিয়ে আই যাবো আমরা কি কস এই থামেন টাকা দিতে না চাইলে বিকল্প পদ্ধতি আছে হয় টাকা দেন নাইলে মরিচ খান এই খাইস না খামোশ আরে বেআইন মরিচ দিয়া ভয় দেখান ওই মেশিন লই আইবেন শোনেন আমার বাইরের লেগে আমি জীবন দিতে রাজি আছি মরিচ দেন কয়টা খামু এই যে মরিচ না একটু খাও এই না রে না খাইস কি ভাবছেন কি বিআই মরিচ ঝাল না মিষ্টি বেআইন হট ঝাল মিষ্টি আছে আছে তো সাদা আর লাল কোনটা খাবে হইলো হই দেন একটা আ কিরে রাত্রি আপু এখনো রেডি এই হয় তোরা না দাঁড়া আমি ভাবিরে দেখাই সরি বিয়ান মিস্টেক বেআইন বেআইন মাল দিদি আউট হয়ে গেছে কাকা যদি এখন জানে আমার তো অবস্থা শেষ বেআইন আরে বেআইন কথা তো বলবেন আপনি এটা কি করলেন এটা কি করলেন আপনি আপনি আমাকে চুমা দিলেন আপনি একটা শয়তান লোক আপনার ক্যারেক্টারের সমস্যা আছে আমি বাবা মাকে বলে দেবো সবাইকে বলে দিব আপনি আমাকে চুমা দিচ্ছেন আর এখন আমার কি হবে আমার কোনোদিন বিয়ে হবে না এখন আমার কি হবে আপনাকে লুচ্ছা আমি সবাইকে বলে দিব আর থামেন কি করছি আমি আপনার সাথে আপনি তো আউট হয়ে গেছেন আমি আবার ইন করছি এই বিয়ান আপনি বাংলা সিনেমা দেখেন না দেখছি তো বাংলা সিনেমা কি হয় নাকি একটা বাড়ি খায় স্মৃতিশক্তি আউট হয়ে যায় আবার কি হয় সেম জায়গায় একটা বাড়ি খায় আবার স্মৃতিশক্তি চলে আসে আমি তো সেম কাজটাই করছি আপনার সাথে বাংলা সিনেমায় যেই জায়গায় বাড়ি খায় সেই জায়গায় বাড়ি দেয় তারপরে স্মৃতিশক্তি ফিরে আসে কিন্তু আপনি তো আমার এই গেলে একটা দিয়েছেন এই গেলে একটা দিয়েছেন এখন আর কি হবে ওটা তো অন্য কেস আর এটা তো লাভ কেস আচ্ছা যাও গা শুনুন আপনি তো হারাই গেছিলেন আমি আবার ইন করছি এই খুশিতে তো বিয়ান আপনি আমাকে না এখানে জুতা দেখছস জুতা বাংলা সিনেমার কথা বলছস না বাংলা সিনেমার মতো
পেয়ে গেলে আরেকটা মারবো, জ্ঞান ফিরে আসবে। বুঝছ না এই ব্যাপারটা? একেবারে ধরো নি। এই জায়গায় চুমাটা না দিয়ে যদি এই জায়গায় দিতাম। ইস, আহা খাবার দেখেই তো মন ভরে গেছে, খাইতে জানি কেমন লাগবে রে। ল খাইয়া দেখি। এই বিয়াই, কতদিন খান না নাকি খাবার দেখলে লোভ সামলাইতে পারেন না? বিয়াই মনে হয় অনেক বেশি ক্ষুধার্ত। কি কয় না কয়, আরে বিয়ে বাড়িতে তো মানুষ খাওয়ার জন্যই আসে, নাকি আপনাদের মতো আটা ময়দা সুজি হালুয়া দেখার জন্য আসে? কোনটা? আপনি কিন্তু আবার অপমান করতেছেন আমাদের। কিসের অপমান করলাম? যেটা সত্য সেটাই তো বললাম। আমি কি খাইতে দিবেন না? এত সহজে তো খাইতে দিব না। তাহলে এখন আমার কি করা লাগবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কি পরীক্ষা দিতে হবে? এই দেখেন একটা গ্লাস রাখা আছে, এই গ্লাসের ভেতরে পানি আছে, আপনাকে পানিটা এমন ভাবে বের করতে হবে যেন না পড়ে। আর যদি পানি পড়ে যায় তাইলে ভাই আপনার কপাল খারাপ, খাবার আপনার কপালে নাই। আর যদি ধরেন পরীক্ষায় পাশ করি তাহলে কি হবে? খাবেন? সত্যি? হ্যাঁ। কিন্তু খাবো যে বেআইন, আপনি এটা কি নিয়ে আইছেন? সিনার মাংস কেন আনছেন? আপনি জানেন না আমি সিনার মাংস খাই না, আমার তো ভালো লাগে রানের মাংস। আরে রাখেন তো আপনার কথাবার্তা, আগে পরীক্ষায় পাশ করেন। ঠিক আছে। বুঝলাম না, আমার আইডিয়াই তুমি আমারে কও হবে? এই দে চকচকাটা দে, চকচকাটা। কি গলা শুকিয়ে গেছে বেআইন? আগে আগে দেখেন হোতা है क्या। এই খামগুলো সাইড কর। কিও কানে শোনো না, খামগুলো সাইড করো। কি সব প্লেন নার্সারি পরীক্ষা দেয় আমগরে, বুঝছো? এই যেমন টাকাটা ঢুকাইতে হবে। ল ল তাড়াতাড়ি কর। ঢুকে যাও বাবা। বেআইন এখনো বলেন ক্লাস কি উঠাইতে হবে? আপনি আগে উঠান, তারপরে আমি দেখব। বন্ধু ব্যান্ডটা তো ভাঙবে মাগার মচকাবে না। ধরো বেআইন রয়েছে সাপ, আমরা সাপ মারুম কিন্তু লাড়ি ভাঙবো না। ল চালায় যা। হারু 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 হারু। আচ্ছা থাম 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 থাম। অবস্থা দেখছোস? বেআইন তো কাইন্দা দিবার একটু হলে, পরে মেকআপ সেকআপ সব নষ্ট হয়ে যাবে। থাক বেআইন কাইন্দেন না। এত কষ্ট করে আমার জন্য শরবত নিয়ে এসেছেন বেআইন, খাই মেলাবার বেআইন রাগ করবে। খাস না। আরে কি হবে তোর? খাস না, বুঝবি কিন্তু। বেআইন কষ্ট করে বানাই নিয়ে এসেছে, না খেলে হবে? এবার বুঝবি। ঠিক আছে ঠিক আছে। বেআইন গরুর মাংসটা একটু দেন তো। আরে সমস্যা কি? আপনি আমার পিছন পিছন হাঁটতেছেন কিসের জন্য? কই না তো, আপনি তো আমার টাইনে নিয়ে আসতেছেন। আমার আর কোনো কাজ নাই যে আমি আপনাকে পিছন পিছন টেনে নিয়ে আসবো। বেআইন রাগ করেন কেন? বললেই পারেন আমার উপরে ক্রাশ খাইছেন। আপনার কি মাথা ঠিক আছে? আমি খাবো আপনার উপরে ক্রাশ? পাগল ছাগল কোথাকার। মাথার উপরে দেখছেন পুরাই চান্দু স্টেডিয়াম, আর পেট তার উপরে নাকি আমি ক্রাশ খাবো। আপনার সাথে না আমার যায় না, বুঝছেন? থামেন, আর কথা বাড়েন না। শোনেন, আমি আপনার পিছে পিছে আসি নাই। এই যে দেখেন, এটা কি আপনি আমার বাইন্দা নিয়ে আসছেন আর এখন চ্যাপ দেখাইতেছেন। যান, আপনার সাথে আমার যায় না। শোনেন না বেআই, সত্যি সত্যি চলে যাচ্ছে। বেআই কি বলবো এই মনের কথা, এই বুকে অনেক ব্যথা। অনেকগুলা গার্লফ্রেন্ড খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু একটা মেয়েও এই টাকের জন্য স্যাক্রিফাইস করতে রাজি হয়। পরে বাপ মার উপর দায়িত্ব দিয়ে দিছি, কিন্তু বাপ মা হাসপাতালটা মায়া খুঁজে বাইর করতে পারে নাই গো। বেআই আপনার যখন প্রথম দেখছি তখনই বুঝছি আপনার এত বড় কলিজা। ওই কলিজায় আমার জন্য একটু জায়গা যদি দিতেন, জীবনটা ধন্য হয়ে যেত। আমার
এত বড় কলিজায় আপনার জন্য না কোনো জায়গা হবে না। আমার না কোনো টাকলা বেটা পছন্দ না। গট ইট? একেবারে মাইরা ফেলবো। রাতে পরে বিয়া আমি করাম। আপনি করাবেন মানে? তাহলে আমি কে? আমি কি এই জায়গায় ঘাস কাটতেছি? এই বিয়া আমি পড়ামু। ওর দাদার বিয়া, ওর বাপের বিয়া, ওর 14 গোষ্ঠীর বিয়া এই রহমত কাজী পড়াইছে। ওর বিয়াও আমি পড়ামু। এই মিয়া চুপ থাকেন। এই এলাকার সমস্ত বিয়া আমি পড়াই। আমি রহিম কাজী, বুঝতে পারছেন? এই মেয়ের বিয়া আমি পড়ামু। দেখি আমার কে ঠেকায়। আচ্ছা ঠিক আছে, তুই পড়া দেই, আমিও দেখমু। এই থামেন তো, একদম চুপ করে দাঁড়ায় থাকেন। শুরু করছেন কি সব? আচ্ছা তালুই সাহেব, আপনি সাথে করে কাজে আনতে গেলেন কেন? আরে বাবা, আমারও তো সেই প্রশ্ন। তোমরা কেন কাজী আনতে গেলা? কাজী তো আমরা নিয়েই আসছি। আমার মেয়ের বিয়ে আপনি কেন কাজী আনবেন? আমরা কি ফকির নাকি একজন কাজী আনতে পারি না? বিআইন সাহেব, আপনারা ফকির না মিসকিন সেটা তো আমি জানি না, তবে এইটা আমাদের বংশ পরম্পরার বিষয়। আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবসময় বিয়ার আসরে কাজী নিয়ে গেছে, আমাদেরও সেটা নিয়েই যাইতে হয়। এত কথা বুঝি না বিয়ে সাহেব, আমাদের কাজী দিয়েই আমার মেয়ের বিয়ে হবে, এইটাই আমার ফাইনাল কথা। আম্মা একটা কাজ করলে কি হয়, আমরা টস করি, টসে যে কাজে জিতবে সে কাজে বিয়ে পড়াবে। এই চুপ করো তো, এটা কি ক্রিকেট খেলার মাঠ? আব্বাজান, ব্যাপারটা আমারে হ্যান্ডেল করতে হবে। এই আশিক ভাইজান, আপনাদের বাড়িতে বিয়ার উপযুক্ত আর কোনো মাইয়া আছে? হ্যাঁ আছে তো। আগে বড়টার বিয়ে সম্পন্ন হোক, তারপর ছোটটার দিব। কিন্তু সমস্যার সমাধান হয়েই গেল। বিয়ে হবে দুইটা, 2 কাজে 2 বিয়ে পড়াবে নাকি? কি কোন আব্বা? ওকে। এই কি বললেন আপনি? 2 বিয়ে মানে? আপনার মাথা কি ঠিক আছে? আর আমার বিয়ে হবে কিভাবে? আমার জামাই কই? আরে বিয়াইন, এটা একটা কথা কইলেন? এর কত মানুষ আছে দেখছেন? অপু 10, 20, 30, 40 কে যে কারো একজনের বাইচ্ছেন না, সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমি আপনাকেই চয়েস করলাম বেয়াই। বিয়াইন, আওয়াজ আর আঙ্গুল দুইটাই নিচে। আমারে চয়েস করলেন মানে? আমারে পোষাইতে পারবেন আপনি? হ্যাঁ রে, আর আমার রুচিও তো খারাপ না বিয়াইন, বুঝছেন? কিন্তু হতাশ হবেন না, আপনার জন্য জামাইয়ের ব্যবস্থা আমরা আগে থেকে করে রাখছি। কিরে রাহি, ওই জিনিসটা কই? এই হইলো আপনার জামাই। দেখেন সাইজটা ঠিক আছে না? এই তুই বিয়েতে রাজি? আমি বিয়েতে রাজি, আমি রাজি। ভাইয়া, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। সব বাদ, বিয়ে আমাদের কাজেই পড়াবে। কইলেই হইলো আপনাদের কাছে বিয়ে করবে, আমাদের কাছে কি লেমন জুস খাবে নাকি? কাজী বিয়ে পড়াবে আমাদেরটাই, আমার ভাইয়ের বিয়ে আমাদের কাছে বিয়ে পড়াবে। বিয়ে একদম বেশি বেশি করবেন না, পরে দেখবেন বিয়েটাই হচ্ছে না। ভাঙ্গুক, বিয়ে ভাঙলে কি হবে? এই চলেন, বিয়ে হবে না, চলেন। কাজী, বিয়ে পড়ান তো তাড়াতাড়ি। এই কাজী, আপনি বিয়ে পড়াবেন আমার ভাই। আরে কার মাইয়া কার পোলা, কেমনে কি বিয়া পড়ামু? আমি পারমু না এই বিয়া পড়াইতে। আরে বাবারে, পোলার বাপু আপনারা, মাইয়ের বাপু আপনারা, হ্যাঁ? তাহলে আমরা কি এনে ঘাস কাটতেছি? তাইলে আপনাকে বিয়া আপনারাই পড়ান। এই চল যাই। এই কাকা মান ইজ্জত সব চলে গেল। এখন আমার মেয়ের বিয়ে কোন কাজী পড়াবে? আরে আমার ছেলের বিয়ে পড়াবে কে? তাহলে সাহেব, আপনি একদম টেনশন করবেন না, ব্যবস্থা আমি করতেছি। এই রুল কইরে, রুল একটা খবর দিতে তাড়াতাড়ি আসতে বল।